পুনরুত্থান দিবস, রেজারেকশন সানডে। 99% মানুষ ইস্টার সানডে বলে। হোয়াট ইজ রেজারেকশন? পুনরুত্থান কি? যদি আমাদেরকে প্রথমে কিছু জিনিস জানতে হবে। যিশু ক্রুশের ওপর ক্রুশবিদ্ধ করা হয়েছিল, যিশুকে ক্রুশের ওপর মৃত্যুবরণ করেছিল। ক্রুশের ওপর আমরা বলি যে যিশু সমস্ত মানব জাতির পাপ তিনি সেই ক্রুশের ওপর বহন করেছেন। সমস্ত মানব জাতির পাপ, সমস্ত মানব জাতির জীবনের ওপর যে অভিশাপ, সমস্ত মানুষের বা মানব জাতির শূন্যতা, এভরিথিং দ্যাট ইজ ইনকমপ্লিট, জিসাস বোর অন দ্যাট ক্রস এন্ড কমপ্লিটেড ইট। সমাপ্ত করলো, তাই তিনি বললেন সমাপ্ত হইল। হি সেড ইট ইজ finished. Today many of us are suffering from sickness. আমরা অনেকজন অসুস্থতার মধ্যে দিয়ে আমরা যাচ্ছি। আমরা অনেকজন ফাইন্যান্সিয়াল ক্রাইসিসের মধ্যে দিয়ে যাচ্ছি। আমরা অনেকজন আমরা কোনো না কোনো বিপদ, সংকট, মানে সমস্যার মধ্যে দিয়ে যাচ্ছি। আর আমরা প্রার্থনা করছি যে প্রভু তুমি আমাকে উদ্ধার করো। প্রভু কি উদ্ধার করবে? ক্রুশের ওপর সমাপ্ত হইল, তিনি বলেছেন হি সেড ইট ইজ ফিনিশড। প্রভুর আর কিছু করার নেই। যা করার এবার তোমার আর আমার, যা করার এবার আপনার এবং আমার। কি করতে হবে? উই হ্যাভ টু ওয়াক ইনটু ব্লেসিং। আমাদেরকে আমাদের উত্তরের মধ্যে প্রবেশ করতে হবে। যদি আপনি সুস্থতার জন্য প্রার্থনা করছেন, আপনাকে সুস্থতার মধ্যে হেঁটে যেতে হবে। যদি আপনি ফাইন্যান্সিয়াল প্রবলেমের জন্য আপনি উদ্ধার চাইছেন, তাহলে আপনাকে এই ব্রেক থ্রুর মধ্যে আপনাকে হেঁটে যেতে হবে। ঈশ্বর কিছু করতে পারেন, যিশু কিছু করতে পারবে না, কারণ যিশু যা করার করে নিয়েছে। হালেলুয়া। অর্থাৎ আমি যখন বলছি যে যিশু কিছু করতে পারবে না, মানে এটা না যে যিশু অক্ষম। যিশু করে দিয়েছে। হি ইজ অলরেডি ব্লেসড ইউ। তিনি অলরেডি আপনাকে সুস্থতা দিয়ে দিয়েছে। ঈশ্বরের পবিত্র বাক্য বলছে বাই হিজ স্ট্রাইপস উই আর হিলড। তার ক্ষত দ্বারা আমরা সুস্থতা পেয়েছি। কিন্তু সমস্যা হচ্ছে আমরা বিশ্বাস করি না। সমস্যা হচ্ছে আমরা বিশ্বাস করি না। আমরা কি করছি? আমরা আজও একটা ভুল আমরা করে যাচ্ছি। ভুলটা হচ্ছে আমরা লুক লিখিত সুসমাচার 24 অধ্যায়টা আমরা খুলি। 24 অধ্যায়, Luke chapter 24. On the Sabbath, the woman rested according to the commandment. Verse 1, এক পদ থেকে আমি পড়ছি। On the Sabbath, the women rested according to the commandment. But the first day of the week, at dawn, the women went to the tomb with perfumes and ointments they had prepared. Seeing the stone rolled away from the opening of the tomb, they entered and were amazed to find that the body of the Lord Jesus was not there. Now এখন আমরা কিছু জিনিস আমরা পড়ি এখান থেকে। যিশু বেঁচে থাকতে যিশু বলে দিয়েছে যে আমাকে বলি দেওয়া হবে, আমাকে ক্রুশবিদ্ধ করা হবে, কিন্তু তৃতীয় দিনের মাথায় আমি পুনরুত্থিত হব। যিশু বলে দিয়েছে। এবং এই মহিলারা, এই স্ত্রীরা, তারা এই কথা জানতো। কিন্তু যিশুকে যেভাবে ক্রুশবিদ্ধ করা হয়, যেভাবে যিশুকে হত্যা করা হয়, দ্যাট ডেথ সিমস ইম্পসিবল। সে মৃত্যু অসম্ভব মনে হয়। সেই মৃত্যু অসম্ভব মনে, ইট সিমস অ্যান ইম্পসিবল সিচুয়েশন। ওই পরিস্থিতিটা অসম্ভব পরিস্থিতির মতো দাঁড়িয়ে ওই সাধারণ মৃত্যু হলে হতে পারে। ল্যাজারাস
অসুস্থতায় মরে গেছে, হতে পারে 4 দিন পর হয়তো পুনরুত্থিত হয়েছে, কিন্তু যিশুকে যেভাবে ক্ষত বিক্ষত করে অত্যাচার করে তার পিঠের চামড়া তুলে দেওয়া হয়েছিল, তাকে কাটার মুকুট পরে দেয়, এমন অত্যাচার করে যে মৃত্যু কোনো সাধারণ ব্যক্তি সহ্য করে মাঝ পথেই তারা মরে যাবে, হয়তো ক্রুশ অব্দিও যাবে না। কিন্তু যিশুকে সেই ক্রুশের ওপর মানে মৃত্যু বরণ মানে মেরে ফেলা হয়েছিল, বলি দেওয়া হয়েছিল। আর যেভাবে বলি দেওয়া হয়েছিল, প্রত্যেকটা মানুষের মাথার মধ্যে দিয়ে যিশুর শিক্ষা যে আই এম গোয়িং টু রাইজ ফ্রম দ্য ডেড, আমি মৃত্যু থেকে পুনরুত্থিত হব, ওই শিক্ষা বেরিয়ে গেছে। হালেলুয়া। যিশুর পবিত্র বাক্য, ঈশ্বরের পবিত্র বাক্য আপনাকে বলছে যে আই হ্যাভ ক্রিয়েটেড ইউ ইন মাই ইমেজ, আমি তোমাকে আমার প্রতিমূর্তিতে সৃষ্টি করেছি, তোমার জন্ম হওয়ার আগের থেকে আমি তোমাকে চিনি। আই হ্যাভ কার্ভড ইউ ইন দ্য পাম অফ মাই হ্যান্ড, আমার হাতে তোমাকে 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 খোদাই করে রেখেছি, আমি তোমাকে আগলে ধরে রেখেছি। কিন্তু যখন কোনো বিপদ আসে, একটা সিচুয়েশন আসে যেটা অসম্ভব মনে হয়, আমাদের মাথার বাইরে এই চিন্তাধারাগুলো বেরিয়ে আসে। হালেলুয়া, প্রেজ দ্য লর্ড। আমাদের মাথা থেকে চিন্তাগুলো বেরিয়ে যায়। আমরা চিন্তা করতে পারি না যে এখান থেকে বেরোনো যায়, মানুষ এখান থেকে কি বেরিয়ে যাওয়া যায়, এই মৃত্যু থেকে কি পুনরুত্থিত করা যায়? ইজ ইট পসিবল? এটা কি সম্ভব? কিন্তু ঈশ্বরের পবিত্র বাক্য বলে যে হোয়াট ইজ ইম্পসিবল ফর ম্যান ইজ পসিবল ফর গড। যেটা মানুষের সাথে ইম্পসিবল, অসম্ভব, সেটা ঈশ্বরের সাথে সম্ভব। হালেলুয়া। আমরা ভুলে যাই কথাটা, আমরা এই কথাটা ভুলে যাই। আর এই মহিলাগুলো তারা সেইখানে মৃতদেহকে তেল, ওষুধ আর বিভিন্ন পারফিউম, অয়েন্টমেন্ট, তারা সে জিহুদি রীতিতে মৃতদেহকে তারা ওই করে দিত, লাগিয়ে দিত শরীরের মধ্যে, যাতে শরীরটা দুর্গন্ধ আর পচে যেন না যায়, বা কোনো রকমের পোকা মানে সেই সঙ্গে সঙ্গে যেন না হয়। ওটা একটা রিচুয়াল ছিল, ওটা একটা রীতি ছিল। তারপর তারা কবরে দিত। পচে তো যাবেই, কিন্তু সেটা তাদের রীতি ছিল। সেই রীতি অনুসারে সেই রীতিটাকে অসম্পূর্ণ রীতিটাকে পূর্ণ করতে এই মহিলারা, ব্যক্তিরা গেছিল। হালেলুয়া। এই মহিলারা গেছিল সেদিনকে। আর তারা কোথায়? যিশুকে খুঁজতে গেছিল কবরস্থানে। জীবন্ত ঈশ্বর, রাজাদির রাজ, রাজাদির রাজ, প্রভুর প্রভু, তার সৃষ্টিকর্তা ঈশ্বরকে কোথায় খুঁজতে গেছে? কবরস্থানে। হালেলুয়া। কত দুঃখের বিষয়। আজ প্রিয়জনেরা, আমরা যখন এই মহিলাদের কথা শুনি, হয়তো আমরা তাদেরকে হয়তো বোকা ভাবছি, হয়তো আমরা তাদেরকে মূর্খ বলছি, হয়তো আমরা তাদেরকে বলছি কি অবস্থা, হ্যাঁ ওরা যিশুর সাথে থেকেছে, যিশুর কথা শুনেছে, যিশুর আশ্চর্য কাজ দেখেছে, তা সত্ত্বেও তারা এরকম একটা চিন্তা কি করে করতে পেরেছি। কিন্তু দুঃখের বিষয়, আজকের বেশিরভাগ আমরা খ্রিস্ট বিশ্বাসী যারা আছি, আজও আমরা সেই জায়গায় দাঁড়িয়ে আছি যেখানে আজ আমরা যে জায়গায় দাঁড়িয়ে আছি সেই জায়গায় আমরা বিশ্বাস করতে পারছি না। আমরা বলি যে ইট ইজ সাচ এন ইম্পসিবল সিচুয়েশন, ये इतना असंभव परिस्थिति है, इससे कौन निकालेगा मुझे? हाउ कैन आई बी रिलीज्ड फ्रॉम दिस सिचुएशन? नथिंग कैन डू एनीथिंग, नथिंग कैन हेल्प मी। তাই জন্য এই মহিলারা যেভাবে সে কবরের কাছে গেছে যিশুকে খোঁজার জন্য, আমরাও অনেক সময় আমাদের মৃত্যুর জায়গার মধ্যে যাই, আমাদের নিজের গন্দেগির মধ্যে যাই, আমরা নিজেদের অন্ধকারের জীবনের মধ্যে আমরা খোঁজার চেষ্টা করছি প্রভুকে যদি দেখা যায়। হালেলুয়া। কিন্তু প্রভু নেই, প্রভু পুনরুত্থিত হলো, আর প্রভুর সাথে আপনি আর আমি পুনরুত্থিত হলাম। হালেলুয়া। ইফ ইউ আর ট্রাইং টু ফাইন্ড জিসাস ইন ইয়োর সিকনেস, ইউ আর নট গোইং টু ফাইন্ড হিম। আপনি যদি যিশুকে আপনার অসুস্থতার মধ্যে খুঁজছেন, আপনি পাবেন না। আপনি अगर आप यीशु को अपना बीमारी में आप खोज रहे हो तो आपको मिलेगा नहीं, क्योंकि प्रभु यीशु जी उठा। हालेलुया। और प्रभु यीशु के साथ आप भी जी उठे हैं। आपके हर एक बीमारी से आप जी उठे, आपके हर एक तकलीफ से आप जी उठे हैं। विश्वास कीजिए,
নিচে মত দেখিয়ে উপর দেখিয়ে। হালেলুয়া। নিচে দেখবেন না, উপরের দিকে তাকান। লুক at the right place, search Jesus where he is to be found. যিশুকে কবরের কাছে নয়। যখন আপনি একটা পরিস্থিতির মধ্যে দিয়ে যাচ্ছেন, তখন পরিস্থিতির মধ্যে যিশুকে খুঁজবেন না, হাঁটু গেড়ে যিশুকে খুঁজুন। হালেলুয়া। when you are in a situation, a tight situation, and you're searching for Jesus, don't search Jesus in the situation. All you need to do is kneel down and you will find Jesus. Pray and you will find Jesus. Seeing the stone rolled away. Now look at this. যিশু যখন মহিলারা যখন সেই জায়গায় পৌঁছায়, সে কবরস্থান পৌঁছায়, সমস্ত রীতির সামগ্রী নিয়ে, রীতির সমস্ত জিনিসপত্র নিয়ে তারা পৌঁছায়। Seeing the stone rolled away from the opening of the tomb, they entered. তারা যখন কবরস্থানের মুখের উপর দিয়ে পাথরটা সরানো দেখলো, the word of God says they entered. That is a mistake we do. যিশু বলেছে I will rise. যখন সে কবরের মুখ থেকে যখন পাথরটা সরানো দেখেছে, সঙ্গে সঙ্গে তাদের মাথায় এই চিন্তা আসা উচিত ছিল, এক্স্যাক্টলি লাজার 4 দিনের মৃত অবস্থা ছিল, ও পুনরুত্থিত, তার মানে আমাদের প্রভু পুনরুত্থিত হয়েছে। তাকে সঙ্গে সঙ্গে তার শিষ্যদের কাছে যাওয়া উচিত ছিল আর বলা উচিত ছিল আমাদের প্রভু পুনরুত্থিত হয়েছে, কবরস্থান খালি, কারণ কবরস্থানের পাথর সরানো আছে। হালেলুয়া। কিন্তু তারা যখন কবরস্থানের পাথর সরানো আছে, সেই কবরের পাথর সরানো আছে, তখন তারা তাসাল্লি পায়নি, তারা স্যাটিসফাইড ছিল না, তারা সন্তুষ্ট হয়নি, তারা সেই কবরের মধ্যে প্রবেশ করেছে। হালেলুয়া। and দেখুন কি হয় তারপর। and as they stood there wondering, এখন তারা সেই মৃত্যু পরিস্থিতির মধ্যে, অন্ধকারের মধ্যে আরো প্রবেশ করছে প্রভুকে খোঁজার জন্য। যখন তারা প্রবেশ করেছে, তারা হতাশ হয়ে গেছে, তারা চিন্তা করতে শুরু করেছে, তারা অবাক হয়ে গেছে, and তারা চিন্তার মধ্যে মগ্ন ছিল। and as they were wondering, and তারা যখন চিন্তা করছিল, ওই সময় two men in dazzling garments suddenly stood before them. স্বর্গদূত। In fright, the woman bowed to the ground. যখন তারা সেই জায়গায় আছে, চিন্তায় মগ্ন, অবাক, আশ্চর্য, এবং তারা সেই জায়গায় দাঁড়িয়ে আছে, এবং তারা যখন ওই জায়গায় উপস্থিত আছে, তারা ভাবছে যে কি হয়েছে, তারা বুঝতে পারছে না কেন, কারণ তাদের কাজ ছিল, তাদের কর্তব্য, তাদের করণীয় ছিল, হোয়াট ওয়ার দে সাপোজ টু ডু। যখন তারা সেই কবরের অবধি গিয়ে দেখেছে যে পাথর সরে গেছে, তাদের দরকার ছিল তাদেরকে বেরিয়ে গিয়ে যিশুর পুনরুত্থানের খবর ফেলানোর জন্য, কিন্তু তারা কি করছে, তারা বিশ্বাস করতে পারলো না, তাই জন্য তারা সেই কবরের মধ্যে প্রবেশ করে গেল। আর যখন তারা কবরের মধ্যে প্রবেশ করে গেল, ঈশ্বরের পবিত্র বাক্য বলে দে ওয়ান্ডার্ড, তারা চিন্তা করতে শুরু করলো, তারা অবাক হয়ে গেল, তারা আশ্চর্য হয়ে গেল, তারা আর কিছু বুঝতে পারছে না কি হবে। আর ঠিক সেই সময় স্বর্গদূত দুজন এসে তারা দাঁড়িয়ে ছিল, আর তারা হাঁটুপাত করলো। হালেলুয়া। Now you need to understand, when you kneel down, you get to see Jesus clearly. আমরা যখন হাঁটুপাত করি, তখন আমরা ঈশ্বরকে সম্পূর্ণ স্পষ্টভাবে দেখতে পারবো। হালেলুয়া। প্রবলেম হচ্ছে আজকে আমরা হাঁটুপাত করছি না। হালেলুয়া। যখন আমরা দেখি, যখন তারা হাঁটুপাত করেছে, এই স্বর্গদূতরা কি বলছে, কেন তোমরা খুঁজতে এখানে এসছো, তোমরা কি করছো এখানে, যিশু পুনরুত্থান হয়েছে, এইসব কিছু বলেনি। কিন্তু তারা কি বলেছে শুনুন। But the men said, why do you look for the living among the dead? Why do you look for the living among the dead? তুমি মৃতদের মধ্যে তুমি জীবিতকে কেন খুঁজছো?
প্রিয়জনেরা, আজ যদি আমরা এমন একটা পরিস্থিতির মধ্যে দিয়ে আছি, যে পরিস্থিতির মধ্যে দিয়ে আমরা বেরোতে পারছি না, সেই পরিস্থিতি মৃত্যুর মুখে আছে, আমরা সেই জায়গায় এখনো আছি, পাপের মধ্যে রয়েছি, অন্ধকারের মধ্যে রয়েছি, অভাবের স্বভাবের মধ্যে রয়েছি, কোন রকমের একটা এমন একটা জায়গার মধ্যে রয়েছি যেখানে আমরা বেরোতে পারছি না, সেই জায়গায় আপনি যদি যিশুকে খুঁজছেন, আজকে এই বাক্য আপনার জন্য। তুমি কেন মৃত্যুর মধ্যে জীবিতকে খুঁজছো? হালেলুয়া। ইউ নিড টু রিয়েলাইজ দ্যাট জিসাস ইজ অ্যালাইভ, যে যিশু জীবিত, আর যিশুর সাথে আপনি আর আমিও জীবিত। হালেলুয়া। Why do we forget? আমরা কেন ভুলে যাই? Why do you look for the living among the dead? You won't find him here. অসাধারণ বাক্য। 6 পদ, 5 এবং 6 পদ বললাম। You won't find him here because he is risen. তোমার পাপের মধ্যে তুমি তাকে খুঁজে পাবে না, কারণ সে পুনরুত্থিত হয়েছে। আমরা এখনো কেঁদে যাচ্ছি, প্রভু তুমি আমাকে রক্ষা করো, তুমি আমাকে রক্ষা করো। প্রভু সেই প্রার্থনা শুনতে পারছে না, কারণ প্রভু আপনাকে রক্ষা করে নিয়েছে। প্রভু আমাকে সুস্থ করো, প্রভু আমাকে সুস্থ করো। প্রভু আপনার কথা শুনতে পাচ্ছেন না, আপনাকে আপনার প্রার্থনার উত্তর দিতে পারছে না। কেন? কারণ প্রভু আপনাকে সুস্থতা দিয়ে দিয়েছে সে ক্রুশের ওপর। তাই আর কি করবে? অল ইউ নিড টু ডু ইজ ওয়াক ইনটু ইয়োর হিলিং। আপনাকে শুধু এই কাজ করতে হবে, আপনাকে আপনার সুস্থতার মধ্যে প্রবেশ করতে হবে, আপনাকে আপনার আশীর্বাদ, ও প্রভু আমাকে আশীর্বাদ করো, প্রভু আমাকে আশীর্বাদ করো। প্রভু আর কিছু আশীর্বাদ করার নেই, যা আশীর্বাদ, যা সুস্থতা, যা জিনিস দেওয়ার, যেটা আপনার প্রয়োজন, প্রভু দিয়ে দিয়েছেন সে কালভারি ক্রুশের উপর। তাই জন্য তিনি বলেছেন, ইট ইজ ফিনিশড। হালেলুয়া। You have a financial problem? It is finished. You have a problem in the family? It is finished. আপনার পারিবারিক সমস্যা আছে, সমাপ্ত হলো, যিশু বলেছে। আপনি অসুস্থতা ভুগছেন, it is finished. আপনি রোগের মধ্যে আছেন, it is finished. Jesus is alive. You won't find him here. If you're worried about your sickness, আপনি যদি আপনার সমস্যা, আপনার পরিবার, আপনার ফাইন্যান্সিয়াল ক্রাইসিস, আপনার হেলথ, আপনার নিজেকে নিয়ে আপনি যদি চিন্তিত আছেন, আপনি সেখানে যিশুকে খুঁজে পাবেন না, because he is risen. The word of God says you won't find him here. He is alive. Jesus is alive. যিশু জীবিত। Hallelujah. And once you get this inside your head, যখন আমরা আমাদের মগজের মধ্যে ঢুকিয়ে নিই যে যিশু জীবিত, এখন আমার আর কোনো কিছু জিজ্ঞাসা চাওয়ার আর কিছু প্রয়োজন নেই, আর কিছু নেওয়ার নেই, আর কিছু বলার নেই। শুধু আমাকে প্রশংসা ধন্যবাদ দিয়ে আমাকে আমার সেই মনোনীত স্থানের মধ্যে আমাকে প্রবেশ করতে হবে, যেভাবে ঈশ্বর ইসরায়েল জাতি যশোয়া এবং তার সমস্ত ইসরায়েল জাতিদেরকে বলেছে যে তোমরা 7 বার সেই জেরিকো নগরের চারিপাশে তোমরা ঘুরবে, এবং সপ্তম দিনে তোমরা 7 বার তোমরা ঘুরবে, আর তারপর তোমরা তুরি বাজাবে, তোমার প্রশংসার স্তুতি করবে, আর তোমরা স্তুতির করার পর তুমি জেরিকো নগরের মধ্যে প্রবেশ করবে। হালেলুয়া। আজ ঈশ্বর আপনাকে একই কথা বলছে যে শুধু প্রশংসা, স্তুতি, আরাধনার মধ্যে দিয়ে তুমি তোমার উত্তর, তোমার অসম্পূর্ণতা, তোমার শূন্যতার মধ্যে তুমি প্রবেশ করতে যাচ্ছ। হালেলুয়া। This Easter, this resurrection Sunday is not the resurrection of Jesus. This resurrection Sunday is a resurrection for you and for me. এই পুনরুত্থান রোববার, প্রিয়জনেরা, যিশুর পুনরুত্থান দিবস নয়, কারণ যিশু বহু বছর আগে পুনরুত্থিত হয়েছে। এই পুনরুত্থান রোববার আপনার এবং আমার পুনরুত্থান দিন ছিল। হালেলুয়া। ডু ইউ নো দ্যাট? আপনি কি জানেন যে এই দিন আপনার পুনরুত্থান দিন ছিল? ইউ রোজ, ইউ নো মোর ডেড। আপনি মৃত্যুতে নেই, মৃত পরিস্থিতিতে নেই, ইউ আর অ্যালাইভ। Returning from the tomb, verse 6, 6 পদ পড়ি। You won't find him here, he is risen. Remember what he told you in Galilee. Remember what he told you in Galilee.
স্বর্গদূতরা বলছে মহিলাদেরকে, এই স্ত্রীদেরকে বলছে, মনে রাখো, মনে করো যে গ্যালিলিতে যিশু কি বলেছিল তোমাদেরকে, that the Son of Man had to be given into the hands of sinners, পাপীদের হাতে মানবপুত্রকে তুলে দেওয়া হবে, to be crucified, ক্রুশবিদ্ধ করা হবে, and to rise on the third day, তৃতীয় দিনে পুনরুত্থিত হবে। তোমরা কি ভুলে গেছো? And verse 8 says, 8 পদ বলে, and they remembered the words of Jesus, আর তারা যিশুর শব্দগুলো, কথাগুলো মনে পড়লো। Hallelujah. Today God is reminding you that you are risen from the dead. You have risen from the dead. Hallelujah. তুমি মৃত নও, তুমি মরা নও, তোমার পরিস্থিতি অন্ধকার নেই, তুমি বেরিয়ে এসছো। You are alive. Hallelujah. Praise the Lord. Why do we forget? কেন আমরা ভুলে যাই? They remembered. তারা মনে রেখেছে, এবং তারা যখন মনে পড়লো তাদের যিশুর কথাগুলো, রিটার্নিং ফ্রম দ্য টুম, দে টোল্ড দ্য 11 and all the elders about the things. 11 জন শিষ্য এবং যারা ছিল সবাইকে এই সমস্ত কথা, ঘটনাগুলো বলল। সব থেকে ডেঞ্জারাস কথাগুলো শুনুন, সব থেকে ডেঞ্জারাস বাক্য। But however much they insisted, যতই তারা বলেছে, কারা? এই মহিলারা। কাদেরকে? শিষ্যদেরকে, 11 জন, যারা যিশুর, সরাসরি যিশুর আশ্চর্য কাজ দেখেছে, মৃতকে জীবন পেতে দেখেছে, সমুদ্রের ওপর যিশুকে হাঁটতে দেখেছে, 5000 লোক, 4000 লোককে খাওয়াতে দেখেছে, জাইরাসের মেয়েকে মৃত্যু থেকে ডেকে নিয়েছে, লাজারকে ডেকে নিয়েছে, অন্ধকে দেখার সামর্থ্য দিয়েছে, খঞ্জকে চলার ক্ষমতা দিয়েছে। এই 11 জন শিষ্যরা, বাইবেল কি বলছে? 11 পদ 24 অধ্যায়, লুকে সুসমাচার, লুক লিখিত সুসমাচার 24 অধ্যায় 11 পদ বলছে, but however much they insisted, those who heard did not believe. যারা শুনেছে তারা বিশ্বাস করেনি। আজ প্রিয়জনেরা, আমি আপনাদেরকে বলতে চাই, আপনারা যারা জুড়ছেন এই সময়, আমাদের সাথে যারা জুড়ছেন এই সময়, দেশ বিদেশ থেকে, অল ওভার ইন্ডিয়া, অল ওভার দ্য ওয়ার্ল্ড যারা জুড়ছে অন ফেসবুক লাইভ, বা যারা ইউটিউবে আপনি দেখছেন, পরবর্তীকালে হয়তো রিপিট টেলিকাস্ট আপনি দেখছেন, কিন্তু যদি দেখছেন আজকে আমি আপনাকে বলতে চাই, আর অনেকজন আছে যারা দেখছে, তারা বিশ্বাস করছে না যে তারাও পুনরুত্থিত হলো যিশুর সাথে। তারা বিশ্বাস করছে না এই মেসেজের পর, এই বাক্যটার পর। আপনি যদি এক্ষুনি এই ফেসবুক ভিডিওটাকে আপনি যদি বন্ধ করতে যাচ্ছেন, 1 সেকেন্ড আমি আপনাকে বলতে চাইছি, লেট মি টেল ইউ, ইউ আর অ্যালাইভ ইন ক্রাইস্ট। আপনি যদি বিশ্বাস না করেন, আপনি এই ভিডিওটাকে হয়তো স্কিপ করে আপনি চলে যাবেন ইনটু দ্য সেম ওল্ড ডার্কনেস, যে একই অন্ধকারের মধ্যে আপনি প্রবেশ করে যাবেন। ইউ নিড টু বিলিভ। এই শিষ্যরা বিশ্বাস করেনি, যার জন্য এই মহিলারা কোথায় যিশুকে খুঁজতে গেছিল? কবরস্থানে, কবরে। পিটার, আচ্ছা 11 পদটা পড়ি, but however much they insisted, those who heard did not believe this seemingly nonsensical story, বোকা গল্প, বিশ্বাস করতে পারলো না। 12 পদ বলছে, then Peter got up and ran to the tomb. You know, when you are not able to believe, আপনি যখন বিশ্বাস করতে পারছেন না, you will end up standing in front of the tomb. You will end up standing in the place of the dead. আপনি যদি বিশ্বাস না করতে পারেন, তাহলে আপনি একটা সময় এসে দেখবেন যে আমিও একটা মৃত পরিস্থিতির মধ্যে দাঁড়িয়ে আছি। হালেলুয়া। যেখানে মৃতকে রাখা হয়। আরে মহিলারা এসে বলেছে যে যিশু পুনরুত্থিত হলো, কিন্তু পিতররা বিশ্বাস করতে, শিষ্যরা বিশ্বাস করতে পারেনি। সব থেকে বেশি বিশ্বাস কে করতে পারলো না? পিতর বিশ্বাস করতে পারলো না। পিতর দৌড়ে চলে গেল দেখার জন্য। লাস্টে পিতর কোথায় দাঁড়িয়ে আছে? কবরস্থানে। হালেলুয়া, হালেলুয়া। বাইবেল কি বলছে?
Then Peter got up and ran to the tomb, and all he saw when he bent down and looked into the tomb were the linen cloth laid by themselves. যিশুকে পাইনি, যিশুকে পাইনি। অথচ in the Gospel of John, এই মহিলারা যখন এসেছিল যিশুর এই শিষ্যদের কাছে, তারা একটা ঘরে ছিল। কবরস্থানে কেউ গিয়ে যিশুর সাথে সাক্ষাৎ পায়নি, একজন ছাড়া। কিন্তু আমি এই শিষ্যদের আজকে টিচিং এর জন্য আমি এই কথাটা তুলছি। আমরা পড়ি জন লিখিত সুসমাচার 20 অধ্যায় 19 পদ। যে ঘরে মহিলারা এসে বলেছে, স্ত্রীরা এসে বলেছে যে যিশু জীবিত, ভিতর বিশ্বাস করেনি, ভিতর বেরিয়ে গেছে, কবরস্থানে গেছে, যিশুকে পায়নি। কি দেখেছে? শুধু তার পরনে যে কাপড় দিয়ে মুড়ে তাকে কবরস্থানে দেওয়া হয়েছিল রীতি অনুসারে, সে কাপড়গুলো রয়ে গেছে, ছিল না। ঘরে ফিরে চলে এসছে। 19 পদ বলছে, 20 অধ্যায় জন লিখিত সুসমাচারের 20 অধ্যায় 19 পদ বলছে, অন দ্য ইভিনিং অফ দ্যাট ডে, দ্য ফার্স্ট ডে আফটার দ্য সাবাথ, মানে যেদিন যিশু পুনরুত্থিত হলো, অর্থাৎ একই দিনে হচ্ছে। দ্য ডোরস ওয়ার লকড, ওরা আবার ঘরে আছে, দরজা বন্ধ। শিষ্যরা ছিল ভয়ে, কারণ তারা বুঝতে পেরেছে যে যিশু পুনরুত্থিত হলো। Jesus came and stood among them and said to them, peace be with you. You are not going to find Jesus in the place of darkness, in the place of death. আপনি আর আমি যিশুকে এসে মৃত্যু অন্ধকারের মধ্যে আমরা খুঁজে পাবো না, because he is alive. You need to believe, you need to have faith. আপনাকে বিশ্বাস করতে হবে যে শুধু যিশু পুনরুত্থিত হয়নি, যিশুর সাথে আমিও পুনরুত্থিত হলাম। হালেলুয়া! যিশুর সাথে আমিও পুনরুত্থিত হলাম। Hallelujah, Jesus. তাই আসুন প্রিয়জনেরা, আমরা সকলে চোখ বন্ধ করি, প্রভুকে বলি যে প্রভু, আমি বিশ্বাস করি প্রভু যে আমিও তোমার সাথে পুনরুত্থিত হয়েছি। প্রভু, এই সময় হতে পারে আমিও আমার জীবনে অনেক সময় ভুলভাল জায়গায় গিয়ে প্রভু তোমাকে খোঁজার চেষ্টা করেছি, সবকিছু জেনেও প্রভু হয়তো আমি তোমাকে বিশ্বাস করতে পারিনি। তাই প্রভু আজকে তোমার কাছে আসছি, যে তুমি আসবে এবং তুমি আমাকে উদ্ধার করবে প্রভু। I know I am healed, I know I am delivered, I know I am free. আমি জানি আমি সুস্থতা পেয়েছি, কারণ তুমি বলেছো সমাপ্ত হয়েছে। It is finished. I believe and I receive it. I know I am free from my financial trouble. আমি জানি আমার অর্থনৈতিক অবস্থা থেকে আমি মুক্তি পেয়েছি। আমি জানি আমার পারিবারিক সমস্যার মধ্যে থেকে আমি মুক্তি পেয়েছি। I am free. Hallelujah, Jesus. তাই প্রভু তোমাকে ধন্যবাদ দিই। প্রভু যিশু তোমাকে ধন্যবাদ দিই প্রভু, যে সুন্দর সুযোগ সময় তুমি করে দিয়েছো।
তুমি আমাদেরকে আর উদ্দেশ্য দিয়েছো প্রভু, যেন আমরা যেন নিজেদেরকে ছোট না মনে করি, নিজেদেরকে অক্ষম যেন না মনে করি প্রভু, কারণ তুমি আমাদেরকে আশীর্বাদ করেছো প্রভু। We are alive. We are alive with you. Welcome, Holy Spirit. We're in your presence. Fill us with your power. Live inside of me. Welcome, Holy Spirit. We're in your presence. Fill us with your power. Live inside of me. You're the living waters, the never drying fountain, comforter and counselor. Take complete control. You're the living water, the never drying fountain, comforter and counselor. Take complete control. Welcome, Holy Spirit. We're in your presence. Fill us with your power. Live inside of me. এই প্রার্থনা প্রভু যিশু তোমার জীবন্ত নামে চাই, তুমি শ্রবণ এবং গ্রাহ্য করো। আমেন, আমেন, আমেন। Our Father who art in heaven, hallowed be thy name, thy kingdom come, thy will be done on earth as it is in heaven. Give us this day our daily bread, and forgive us our trespasses, as we forgive those who trespass against us, and lead us not into temptation, but deliver us from every evil. Amen. Hail Mary, full of grace, the Lord is with you. Blessed are you among women, blessed is the fruit of your womb, Jesus. Holy Mary, Mother of God, pray for us sinners, now and at the hour of our death. Amen. Glory be to the Father, and to the Son, and to the Holy Spirit, as it was in the beginning, is now, and it shall be, world without end. Amen. Praise the Lord. Hallelujah. জয় যিশু সকলকে। আবার আমরা মিলিত হব আগামী বুধবার, ঈশ্বর যদি আমাদেরকে জীবন দেয়। প্রেজ দ্য লর্ড। হালেলুয়া। আগামী বুধবার 7টার সময় সেম ফেসবুক পেজ ডিডিবি ইন্ডিয়া, আর আমাদের ইউটিউব চ্যানেল হচ্ছে ডিডিবি ইন্ডিয়া ইউটিউবে গিয়ে ডিডিবি ইন্ডিয়া সার্চ করবেন, পেয়ে যাবেন। সাবস্ক্রাইব করুন। আর অনেক ঈশ্বরের বাক্য আরাধনা আসছে। এখন আমরা একটু ব্যস্ত বলে আমি অনেক আপলোড করতে পারছি না, কিন্তু আবার আমরা শুরু করব। ঈশ্বরের সাথে জুড়ে থাকুন, আমাদের সাথে জুড়ে থাকুন। প্রেজ দ্য লর্ড। জয় যিশু। ভালো থাকুন, যিশুতে থাকুন। প্রেজ দ্য লর্ড। হালেলুয়া।